মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা জনগণ করবে। ভারতের ন্যায় সংহিতা লাগু করা হয়েছে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। দিব্যেন্দু বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার গঠন হয়েছে। ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে ভারতবর্ষে ন্যায় সংহিতা লাগু করা হয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যায় সংহিতা মেনেই বাংলাতেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে নিশ্চয়ই। বুধবার নন্দীগ্রামে প্রয়াত দেবব্রত মাইতির স্মরণ সভায় উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাইয়ের তথা এগরা বিজেপির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তার সাথে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, সাধারণ সম্পাদক মেঘনাথ পাল সহ অন্যান্য। উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লা গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি গুরুতর জখম হয়ে 13 মে মারা যায়। প্রথম রাজ্যে পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে। ইতিমধ্যে 42 জনকে দফায় দফায় চিহ্নিত করেছে সিবিআই। তাদের প্রথমে জেরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেল হেফাজত হয়। এমনকি আদালতের নির্দেশে কয়েকজনকে আবার পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকতে হয়। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের পরে তারা একে একে নন্দীগ্রামে ফিরে আসে। রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। দেবব্রত মাইতি পরিবারের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াতে যেমন খুশি, ঠিক তেমনই এইবারে দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং খুনিরা উপযুক্ত শাস্তি পাবে, এমনই আশায় বুক বাঁধছেন দেবব্রত মাইতির পরিবার। এদিন স্মরণ সভায় উপস্থিত হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, দাদা মুখ্যমন্ত্রী হয়েছে, নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই ভারতের ন্যায় সংহিতা লাগু করার কথা বলেছেন। নিশ্চয়ই বাংলায় দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। তাছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা আমি বলবো না, বাংলার মানুষ বলবে। সবে দায়িত্ব গ্রহণ করেছে, আগামী 5 বছর ধরে কঠিন লড়াইয়ের মাধ্যমে কাজ করে এগিয়ে যেতে হবে। কেউ যদি মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলে না দেখিয়ে অসামাজিক কাজ করে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সে যেই হোক না কেন। মৃত দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি জানান, শুভেন্দুদা আমাদের পরিবারের পাশে ছিলেন, আছেন এখনো। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার দোষীরা শাস্তি পাবে আশা করছি। অমর রায়, আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আমি বিধায়ক হিসেবে নয়, প্রাক্তন সাংসদ হিসেবে নয়, আমি এই পরিবারের একজন অঙ্গ হিসেবে আপনাদের কাছে এসেছি। আমাদের 21 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে দেবব্রত মাইতি সহ সারা বাংলায় প্রায় 300-রও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল নির্বাচনোত্তর পরিস্থিতিতে। আজকে এমনই একটা দিন, এই দিনে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে 9 তারিখে আপনাদেরই বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আজ বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। আমি বলবো, নন্দীগ্রামের সাথে শুভেন্দু অধিকারীর নামটা একাত্ম হয়ে আছে। 21 সালের আগে, 21 সালের পরে, আজকে 26 সালের পরে শুভেন্দু অধিকারী যে জায়গায় ছিলেন, সেই জায়গায় আপনাদের সাথে তিনি থাকবেন। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের ত্যাগ তিতিক্ষা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার স্বপ্নে আজকে পশ্চিমবঙ্গে আমরা বাস করতে পারছি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন এর বদলা আমরা নিশ্চিতভাবে নেব, সেটা আইনের মাধ্যমে, সংবিধান প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমেই নেওয়া হবে। আর বেশি কথা বাড়াবো না।